গুড মর্নিং অল, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল দেবমিতা ব্লগস। হ্যাপি সপ্তমী সকলকে। ঘুম থেকে উঠেই দেখো চুলের অবস্থা, মুখের অবস্থা এরকম, কিন্তু ঘুম থেকে উঠেই চলে এসেছিলাম নিচে, জাস্ট ব্রেকফাস্ট করে উঠলাম। কিন্তু আমি জানতাম না এখানে অঞ্জলি এখনো হয়নি, তো যদি জানতাম তাহলে আমি অঞ্জলি দিয়েই ব্রেকফাস্টটা করতাম। যাই হোক, সব ব্লগটা স্টার্ট করা যায়। সবাই যেমন কি হচ্ছে না হচ্ছে, সো উইদাউট ফার্দার এনি ডিলে লেটস স্টার্ট উইথ দ্য ডে। আজকের দিনটা একটু তাড়াতাড়ি স্টার্ট হয়েছে, আই এম প্রাউড অফ দ্যাট। আজকে 10:15 বাজে আমাদের ব্রেকফাস্টও হয়ে গেছে। কালকে উঠেছিলামই 10:30 পৌনে 11টার সময়। অ্যাটলিস্ট পুজোতে একটু তাড়াতাড়ি উঠলে সুবিধা। ঘুমাচ্ছি রোজ দিনই লেট করে। আজকে হঠাৎ মামুনি পাচ্ছে না আলমারির চাবি, ওই জন্যই ওই হুলস্থুলেতে আমি উঠে গেছি, বাট ভালোই হলো উঠে যাওয়াতে। ওরে বাবা, 6th ফ্লোরে আছে দেখি। গুড মর্নিং এভরিওয়ান। চা বানাচ্ছে সুমি, এখন নিচে পুজো চলছে। মাত্র যে ভেবেছি স্নান করে তাড়াতাড়ি যদি যেতে পারি অঞ্জলি দিতে পারি, এখন যেরকম ভাগের আওয়াজ শুনছে আমার মনে এমনই হয়েছে। রুমে ঢুকে গেছি, এসি চালিয়ে নিয়েছি। এখন আমি করবো হলো ভিডিও এডিটিং কিছুক্ষণের জন্য। দাঁড়াও, হাঁচি একটা আসছে, বাট আসছে না লাস্টে। 10:30 থেকে 11টার মতো রুমেই থাকবো, তারপরে পুচকুকে স্নান করাবো, তারপরে একসাথে রেডি হয়ে বেরিয়ে যাবো। দাদু ভাই জামা পরে বসে আছে, শয়তানি হাসি দেখো। দাদা ভাই আর বৌমনি আজকে চলে যাচ্ছে ঘুরতে। কলকাতা, দীঘা, মন্দারমণি সব প্ল্যান হয়েছে। এবার লাগেজ টাগেজ নিয়ে বের হচ্ছে ওরা। আর লাস্ট মুহূর্তে আমাদের ক্যামেরাটা একেবারে ধোকা দিল। এসডি কার্ডটা নষ্ট হয়ে গেছে বা সামথিং কিছু একটা হয়েছে, বুঝতে পারছি না ক্যামেরাটার সাথে কি হয়েছে। এখন আর ক্যামেরাতে ভিডিও করা যাচ্ছে না, সেজন্য সব ভিডিও আমার ফোনে। এবার মানে মুশকিলটা ওখানেই হয়েছে, ভিডিও মানে ফোনটা ভরে যাচ্ছে, অনেক প্রবলেম হচ্ছে। এই সালোয়ার না, এটা কুর্তার সেট আমার বুনাইওয়ালা থেকে নেওয়া। এই ওড়নাটা আমার পার্সোনাল ফেভারিট, এত সুন্দর ওড়নাটা, একদম মালমাল কটনের ওড়না। তো আই এম অল রেডি। 12:30 বাজতে চলেছে, আমি কিছু করতে পারিনি সকাল থেকে। ওকে, দিস ইজ মাই ফাইনাল আউটকাম। মামনি ভোগের প্রসাদ নিয়ে এসছে উপরে। জাস্ট প্যান্ডে ঢুকলাম, এই যে মা বসে আছে, পুচকুকে নিয়ে এসছি আমি। সকাল থেকে পুচকু এখানেই না, মোস্ট অফ দ্য টাইমস এখানেই ছিল। Papa namo kole, দুর্গা প্রতিমাতে পাপা নামো কলে। আমি একদম হাওয়ার সামনে বসে, যেখানে ফ্যান চলছে, আমাকে উড়িয়ে নিয়ে যাচ্ছে, আমাদেরকে উড়িয়ে নিয়ে যাচ্ছে ফ্যান। চপর চপর চল তো টেস্ট পে কি করতি। চুপচাপ একদম, ওই যে শান্তশিষ্ট মানুষও, শান্তশিষ্ট মানুষ। আর এইটা একটা একদম উৎপাত দেখো, এটা দুই পুচকার আজকে ইন্ট্রোডাকশন চলছে ওদের। অনেক আগে ইন্ট্রোডাকশন হয়ে গেছে। আমরা একটু পল্টন বাজারে বেরোচ্ছি, তো সুমি এখন জল খেয়ে নিচ্ছে এখানেই, খেয়ে আমরা একটু পল্টন বাজার যাবো, একটু কাজ আছে। কতক্ষণ আর লেট করবে গো তুমি? চলো, আমরা তো বসেই আছি। আমরা প্রথমে ঢুকছি শ্রী লেদার্সে। দেবশ্রীর একটাও শ্রী লেদার্সের জুতো নেই, তো ফর্মাল কিনবে, জানি না এখন ফর্মাল পাবো নাকি। হ্যাঁ হ্যাঁ, বেল্ট নিতে পারো, বেল্ট খুব ভালো। তোমার বিয়ের বেল্টটা শ্রী লেদার্স থেকে দিয়েছিলাম, তাও একটাও জুতো পছন্দ হলো না। বেল্ট নিচ্ছি, বেল্ট এখানে খুব ভালো, আমার এক্সপিরিয়েন্স আছে এখানে বেল্টের। হ্যাঁ দাও। হ্যাঁ হ্যাঁ, আমাদের পাঞ্চার মেশিন কি আছে না এটা? হ্যাঁ, এটা আমাদেরও আছে। হ্যাঁ, এটা সেম আমাদের আছে। তো এখানে দেখে একটা বাটা খুলেছে, নতুন খুলেছে। আমরা যেখানে যাই সবসময় ওটা না, নতুন খুলেছে। তো প্রথমে এখানে নতুন খুলেছে জুডিওর নিচে। আমি জুডিও তো যেতে হবে একটু, আর আমি এসে পড়লাম। দেবশ্রী এসে করে আসবে, দেবশ্রী পার্কিং করে আসছে। এটা একটু পছন্দ হলো ওনার, তাই তো? জুতার জন্য তো আমরা ঘুরেই যাচ্ছি, কোনোখানেই পাচ্ছি না। এখন একদম খালি হচ্ছে, পছন্দ হয় কিনা দেখি। একই স্টাইল ফর্মাল, একই স্টাইলই পাবে গো তুমি। হ্যাঁ, আমার একটু টাইট জুতো ভালো লাগে, তোমার জানি কেন জানি একটু ঢিলা জুতো ভালো লাগে। খুব বেল্ট দেখছিল, ছোটদের বেল্ট নিয়ে বসে আছে এখন। কোনটা? এটা ছোটদের নাকি? দেখো, এটা তো মনে হচ্ছে ছোটদের। আমি ওটার হাইটটা দেখে বুঝতে পারছিলাম। হচ্ছে ফটো আছেই তো, এটা কিছু করতেই হবে না। ডিসপ্লেতে নিয়ে যাচ্ছিল, এটা ঘষা ছিল একদম পুরোটা। তখন বললাম একটা নতুন একটা দিতে ভেতর থেকে। আচ্ছা, কতদিন পরে তুমি কিছু কিনে দিলে না?
পুরো পুজোর সবকিছু আমার থেকে কিনেছে কিন্তু। জানি জানি সবকিছু ওই দিয়েছে, এমনি বললাম রে, আঘাত আঘাত পাওয়ার থেকে তার থেকে ওরকম ভাবো না। এই মেয়েটা এরকম বলে দিল, আরো কিনে দিব ওকে, আরো কিনে দিব। না আমি অত ভাবি না, আমি অত বোকা না। কত প্রাইস ছিল রে এটা? হ্যাঁ 2600। জুতোটার না? হ্যাঁ কমফোর্টেবল। এখন আমার নেক্সটটাতে যাবো না, নেক্সটে টাইটান শোরুম। তোমার এই ঘড়িটা এখান থেকে কেনা। বাই দ্য ওয়ে আমার পুরো এই কুর্তাটার লুকটা এরকম। খাদিমসের বড় আয়না পেয়েছি, দেখে দেখাচ্ছি তোমাদেরকে। অন্যরা না নিলেও হয়, কারণ ইট হ্যাজ আ ভেরি স্মার্ট লুক। দেখতেই পাচ্ছ নিচে এরকম ধুতি স্টাইলের প্যান্ট, আর উপরে যে এই আঁকাটার জন্য আরো ভালো লাগে। পকেটসও আছে এখানে। ইনস্টাগ্রাম বুলাইওয়ালা সার্চ করতে পারো তোমরা, ইউল গেট দিস হেয়ার। আর খুব তাড়াতাড়ি আমাকে এটা ডেলিভারি দিয়েছে কিন্তু। আউটফিট চেক দিচ্ছিলাম, চলো। তুমি জবরদস্তি এখন জুডিওতে ঢুকবে মানে ওই যে ঢুকেই যাচ্ছে আর একটু, আর দাঁড়াতে পারছে না আর কি। অনেক দিনের শখ জুডিও থেকে কি এটা নেবে বলে, জানি না, যাই দেখি এখন। ভয়ঙ্কর রোদ দিয়েছে দুর্গাপুজোর সময়, এত রোদ পাওয়া যায়, প্রচন্ড গরম। যাই এখন এসিতে ঢুকিয়ে, জুডিওতে ঢুকে গেলাম। সুমি লেগে পড়েছে নিজের কাজে। কোথায় গেল? ও পাশেই আছে। ট্রায়াল রুমের লাইন দেখো, ট্রায়াল রুমের লাইন এত সাংঘাতিক হয়ে আছে, তো বেচারা এখানেই দেখছে। আরো এই দুটো টপ নিয়েছি, একটা টপ আর একটা হলো টি শার্ট নিয়েছি। অ্যাকচুয়ালি নাহারলগুন থেকে জিন্স নিয়ে এসেছিলাম, আর দেবশ্রী তখনই বলেছিল তখন ওখানে যাওয়ার পরে দুটো টপ কিনে নিও। আমার এমনিও টপের কালেকশন নেই বলতে গেলে, সেজন্য এই দুটো নিলাম। জুডিও থেকে 300 হবে মেবি, একটা দাম 300 রুপিস। লিটারেলি আমি লাইনে গিয়ে দাঁড়িয়েছিলাম বিলিং সেকশনে, নিয়ে চলে যাচ্ছি। বিলিং সেকশনে দাঁড়িয়েছিলাম, আর আমাকে পিছন দিক থেকে একজন বললো লাইন মে আইয়ে। তারপরে পিছনে ঘুরে দেখি লম্বা লাইন, বিরাট লম্বা লাইন। এত সময় নেই এখন, আমার সময়ের জন্য অনেক কিছু করতে পারছি না। বিলিং সেকশন থেকে আবার বাপাস চলে আসলাম। এখন আমার নেসেসিটি না, দুর্গাপূজার সময় তো আমার টপের নেসেসিটি নেই। তো দুর্গাপূজার পরে এসে আমি আরো ভালো মতো দেখবো, তখন হয়তো নতুন কালেকশনও আসবে। এখন তো প্রচন্ড ভিড় আছে, তো যাই হোক তখন এসে নিয়ে যাবো। আরে সামনেই, আমাদের বাড়ির একদম সামনে। চলে আসলাম দুটা। তুমি এই টপগুলোকে আবার জাগাতে রাখতে গেছিলে? হ্যাঁ, তুই টপগুলোকে আবার জাগাতে রাখতে গেছিলে? কাস্টমার থাকলে তো সবার সোনায় সোহাগা হয়ে যাবে গো। রেসপন্সিবল সব সিটিজেনরাই হতে লাগে। সিটিজেন? ইয়েস অবভিয়াসলি, ইফ ইউ আর রেসপন্সিবল সিটিজেন তুমি এই জিনিসটা করবে। তুমি আমার দেখি আমি ভাঁজ করে আসিনি না, আমি খালি জায়গাটা আছে, ওখানে এমপ্লয়ি কি করবে? ওটা আছে, দাও হেল্প করলে কি হতে। Let's go to home now. হ্যাপি দুর্গা পূজা, ভালো থাকো, মা দুর্গা ভালো রাখো। হ্যাঁ, আর কোথায় গেল? দিলু ম্যাডাম, দিলু। হ্যাঁ, হ্যাপি দুর্গা পূজা। হ্যাপি দুর্গা পূজা। ওদের খালি ইনারওয়েরস বাকি ছিল, সব ইনারওয়েরস নাও হয়ে গেছে। তোমার মুখে একেবারে একটা ভালো সানলাইট পড়েছিল, তোমার মুখে একটা ভালো সানলাইট পড়েছিল। সানলাইট পড়ছে এখন কোথায়? গোল্ডেন আওয়ার এখনো স্টার্ট হয়নি গোল্ডেন আওয়ার। যাই হোক, আমরা এখন চলে যাচ্ছি বাড়িতে, আর কোনো কাজ নেই। এই লাস্টে এই কাজটা খুব ইম্পর্টেন্ট ছিল, বাকি সবই হয়ে গেছে না জান? এভরিথিং ডান, এখন পুজো এনজয় করো। খালি আমার মায়ের একটা শাড়ি এক্সচেঞ্জ করতে লাগে, ওটা না হলে মা এটাই একটা বাকি আছে, বাকি মার খাওয়াটা নিয়ে যাচ্ছি। এই যে এখানে ঠাকুর, মার খাওয়াটা নিয়ে যাচ্ছি, মা উপরে খাবে বলে। ফাইনালি খেতে চলে এসেছি, বাবা সবার খাওয়া হয়ে গেছে, মাকে দিয়ে এসেছি খাওয়া উপরে, এবার আমরা খেয়ে নেব। আচ্ছা, আজকে আছে হলো ফ্রাইড রাইস, আলু ভাজা, ভাত, ডাল, পটলের একটা সামথিং, দই পটল নালে কিছু, পনির, চাটনি। আমাদের অনেক লেট হয়ে গেল আসতে, কিন্তু ভাগ্য বলে সবকিছু আছে, খাওয়া দাওয়া বসে পড়ি। সবচেয়ে ভালো লেগেছে, এটা দেখাই নেই, ব্লগে দেখাই নেই, এটাও আছে। ও আচ্ছা, এটা কি পুরি দাদা? রাধা বলিটা খুব সুন্দর হয়েছে। একটু ডাল আলু ভাজাটা খাই, মনে হচ্ছে এটাই বেশি ভালো হবে। এটা খেয়ে যা ভালো লাগছে না, বলা যাবে না, এত সুন্দর সুন্দর হয়েছে। আমার খাওয়া হয়ে গিয়েছিল, কিন্তু আবার সেকেন্ড হেল্পিং আলু ভাজা নিয়েছি।